কেউ যদি মনে করে যে কবর আমার কোনো উপকার করতে পারে, কবরওয়ালা আমার কোনো উপকার করতে পারে, এই কথা চিন্তা ভাবনা করে মরে গেছে, সে সালাত আদায়কারী, যাকাত দেয়, হজ করে, কিন্তু তার কবরের উপরে বিশ্বাসটা কোনোদিন বদলাইতে পারে নাই, সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে, কোনোদিন জান্নাত যেতে পারবে না। শুধু একটি নয়, কবরে একটা টাকা দিয়ে মারা গেছে কবরওয়ালাকে খুশি করার জন্য, সেই ব্যক্তিও জাহান্নামে চিরস্থায়ী হবে, কোনোদিনই জাহান্নাম থেকে বের হতে পারবে না। দুনিয়াতে যতই সে সালাত আদায় করুক আর যাকাত দিক না কেন, সুতরাং আপনার আকীদা বিশ্বাসটা পরিশুদ্ধ করতেই হবে। শিরকি কোনো আকীদা নিয়ে কবরে যাওয়া আপনার জন্য চলবে না, শিরকি কোনো আকীদা নিয়ে কবরে যাওয়া আপনার জন্য চলবে না। শিরকের যে সমস্ত রূপ আছে সেগুলি আপনারা পড়তে পারেন, আমাদের গ্রন্থ আছে, আকীদার 4টি মৌলিক পরিভাষা, বইটা পড়লে বুঝতে পারবেন শিরক কোথায় হয়, কিভাবে হয়।